হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে হাতে ব্যাগ নিয়ে কোথাও একটা বেরোচ্ছি। তো বেরোচ্ছি আমি একটু দোকানে, কারণ আমার হাজব্যান্ডের কালকে 17 তারিখ বার্থডে, তো আজকে ছিল 16 তারিখ, তাই সেজন্য ভাবলাম রাতেবেলা একটা কেননা সারপ্রাইজ দেওয়া যাক। সেজন্য চলে এলাম কেকের দোকানে। আর এসেই না দেখো ম্যাঙ্গো পেস্ট্রি আর এই চকলেটি কেক একটা নিয়ে নিলাম। আর যেহেতু আমাদের প্রোগ্রাম হবে মানে রোববারে, সেজন্য আজকে আমি অতটা কিছু করব না, সেই ছোটো মতো একটা কেক নিয়ে একটু সারপ্রাইজ প্ল্যান করেছি। পুরো দোকানটা তোমাদের ঘুরিয়ে একবার দেখিয়ে দিলাম, কেক মিষ্টি এদিকে সব ড্রিঙ্কস। এবার আমার হাজব্যান্ডও চলে এসছি আমরা একটু চালের দোকানে, এখানে একটু কথা বলছিলাম দরকারে। তো সেই যে কথা বলে এবার চলে এলাম পাড়ার দোকানে ফুচকা খেতে। আর এখানে দেখো আজকে অতটা ভিড় নেই, সেজন্য ভাবলাম যে একটু ফুচকাও খেয়ে নিই। তো এখানে একটু ফুচকা খেয়ে সোজা চলে এলাম হচ্ছে পাড়ার একটা বিরিয়ানির দোকানে, এখানে একটু বিরিয়ানি নেবো বলে। যেহেতু অনেকটা রাতও হয়ে গেছিলো, তো ভাবলাম রাতে একটু মানে বিরিয়ানি খাওয়া যাক। এবার দেখো আমাদের বিরিয়ানিটা এখানে প্যাকেট করছিল, আর সবে গরম ছিল, আর একটু দেখতেই পাচ্ছ ধোয়া উঠছিল, তোমরা বুঝতে পারছো কি না অতটা। তো যাই হোক সব কিছু নেওয়া কমপ্লিট করে সোজা চলে এলাম বাড়িতে। আর এসে না হাজব্যান্ড চলে গেছে ওয়াশরুমে, আর এই সুযোগে আমি এগুলো কেকগুলো এখানে ঢুকিয়ে নিয়েছি, কারণ ও এটা জানে না, এটা আমি অনেক আগেই কিনে নিয়েছিলাম। তো এবার ফাইনালি রাত 12টা বাজতে যায়, এরকম এখানে রেডি করেছি। এবার দেখছি দেখো পেস্ট্রি কেকটা একটু না কেমন উঠে গেছে ওপরে। তো যাই হোক কিছু করার নেই, সাজিয়ে সোজা চলে এলাম হাজব্যান্ডের সামনে নিয়ে। আর হাজব্যান্ডকে বললাম তুমি একটু এখানে দেশলাইটা জ্বালিয়ে নাও, মোমবাতিটা। তো যাই হোক এবার দেখো কেকটা কাটছিল। তো ওই দেখো ওই চকলেটি কেকটাই ওর পছন্দ হয়েছে, ওটাই কাটছিল আর কেটে দেখো প্রথমেই আমাকে খাওয়াচ্ছিল। তো আমি বলছি তোমার বার্থডে, তুমি আমাকে কেন খাওয়াচ্ছ? তো এবার আমিও নিয়ে ওকে একটু খাইয়ে দিলাম। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।